কোন দেশ থেকে আসছেন ভাই? আমি ইরাক থেকে আসছি ভাই। কত বছর আছেন ইরাকে? আমি ইরাকে 10 বছর। আচ্ছা ভাই, ইরাকের ভালো মন্দ একটু বলবেন। না, ইরাকে মোটামুটি ভালোই, কাজ কাম যাই আছে মোটামুটি ভালোই। আচ্ছা। $400-500 বেতন, খাওয়া থাকা মালিকের। তবে এখন যারা এই যে যাইতেছে, এখন অনেকে ধরে ধরে পাড়া দিতেছে। কেউ ইরান দেওয়া যায়, যারা ইরান যাতে না যায় এটি। মানে সরাসরি যারা যাইতে পারে তাদের জন্য মোটামুটি ভালো। কাম কাজ করতে পারে, তো মাল্টিপাস বিষয়ে 1 বছর থাকতে পারবো। যারা ইরানটা যায় এরা থাকতে পারবো না। আচ্ছা, পরবর্তীতে কি ভিসা লাগানোর কোনো সিস্টেম আছে কিনা? যদি মালিক ভালো থাকে, মালিক ভালো হয় তাহলে ভিসা লাগাই দিব। আচ্ছা। আর নাহলে নিজের টাকাটা উকিল ধরে করতে হবে। ইরাকে ভাই খরচ কত এখন যেতে? এখন যাইতে আমি তো এটা শুরু করতে পারবো না, তো যদি দালাল ধরে যাবো 7 লাখ টাকার মতো লাগে। 7 লাখ টাকা লাগে। 6.5-7 এরকম লাগে। আর দালাল ছাড়া গেলে নিজেদের মাধ্যমে? নিজের মাধ্যমে কিভাবে যাবেন আপনি? নিজেদের মাধ্যমে ভিসা উঠানো তোলা যায় না? কোনো সম্ভব যে আপনি তো 10 বছর ধরে আছেন, আপনি কি চাইলেও পারবেন না একটা ভিসা, দুইটা ভিসা বের করতে? পারবো, কিন্তু এটা দালাল ছাড়া হইব না, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা লাগে, তো অনেক Okay. ঝামেলা আছে। ভিসা হইলেও যে নেওয়া যাবে এরকম কথা না। কম্বোডিয়ার মতন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই সব জায়গায় বাংলাদেশি সরকারের হস্তক্ষেপ করা দরকার। ইরাকের মতো একটা বড় রাষ্ট্র এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো বর্তমানে বন্ধ আছে সব রাষ্ট্র খুলে দেওয়া দরকার। হুম। বাংলাদেশে প্রচুর বেকার সমাজ আছে, তাদেরকে একটু চাকরির সুযোগ এবং অল্প খরচে যেন যেতে পারে বিদেশে, সেই সুযোগটা করে দেওয়া দরকার। আপনি কি কাজে আছেন? আমি মদের বারে কাজ করি। আচ্ছা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই বিদেশে থাকেন, বিদেশের কষ্টটা একটু বলবেন। না, বিদেশে অনেক ডিউটি, সকাল 11টার দিকে যাই, রাত 3টার দিকে ডিউটি শেষ করে রান্না বাড়া খাওয়া, পরিশ্রমী আর কি। দেশের জন্য কতটা মিস করেন? অবশ্যই মিস করি, কখন মিস করেন বেশি দেশকে? সব সময় মিস করি। আচ্ছা আচ্ছা, মিসের উপরে থাকেন। মিসের উপরে থাকি। ওকে ভাই, অনেক ধন্যবাদ।